বেসরকারিভাবে তাদের উপরে অতর্কিত হামলা করে। আমরা এনসিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম তারা সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মহানগর দক্ষিণের বিপ্লবী সংগঠক ফয়সাল আহমেদ। ভাই আমাদেরকে ধাক্কায় না, ফুটেজ দেখে দেন আমাদেরকে। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নুরুল ভাইয়ের উপরে যে বর্বর ন্যাক্কারজনক প্রশাসনিক ভাবে যে হামলা হয়েছে তার বিক্ষোভে আজকে আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন একটি শান্তিপূর্ণ একটি জায়গায় কিরকম সেনাবাহিনী এবং পুলিশ দ্বারা কিরকম নির্মম নির্যাতিত ভাবে একটা ব্যক্তিকে এবং রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের দেশে যদি এরকম ইন্টারিম সরকার থাকা অবস্থায় যদি বিপ্লবীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা দেওয়া হয়, হামলা করা হয়, তাহলে এই বিপ্লবী সরকার এই ইন্টারিমকে কতক্ষণ সহ্য করবে? আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ার এবং সাবধান করে দিই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা আমাদের মধ্যে না করতে পারেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে নেতারা আসছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা বিপ্লবীদের দিকে বলতে চাই, আজ যে আমাদের বিপ্লবীদের উপর ন্যাক্কার হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব আপনারা সরেন ভাই, সামনে দিতে চান, সামনে আসেন, ভাই আমাদের। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র সংসদের নাঈম আহমেদ। নাঈম আহমেদ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক আসাদ বিন রনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকেও পুলিশ বাহিনী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছাত্রদের উপর হামলা করেছিল, পুলিশের ছাত্রদের উপর হামলা করেছিল। আজকে আমরা শীত দেখতে পাচ্ছি চুলের শক্তির উপর, পল্টনে গণ অধিকার পরিষদের উপর এই পুলিশ বাহিনীও হামলা করেছে। পুলিশ বাহিনীকে 5 আগস্ট থেকে শিক্ষা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের পরিণতি সামনে আরো খারাপ হবে। বিপ্লবীরা কোন জুলুম, কোন আগের সেই সন্ত্রাসী বাহিনীর মতো হামলা করলে আর মেনে নেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই জাতীয় পার্টি জিএম কাদের থেকে শুরু করে প্রত্যেকের উপরে এই গণ হত্যার মামলা আছে, কিন্তু আজকে 1 বছরেও এই জাতীয় পার্টির জিএম কাদের সহ যাদের এই গণ হত্যা সহ লুটপাটের মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের কারা কারা সেই ঘাটিয়ে রাখতেছে তা কিন্তু জাতির কাছে স্পষ্ট। আজকে বিক্ষোভ সমাজে বলছি, এই জাতীয় পার্টির সন্ত্রাসীরা যারা এই 15 বছরের দুঃশাসনকে হালাল করেছে, দুঃশাসনকে নিয়ন্ত্রণ ছাড়িয়ে দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে এই আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইনুর মতো বাটপাররা জেলে থাকে আর জিএম কাদের মতো বাটপাররা কাঁপিয়ে বেড়ায় পুলিশ প্রটোকলে, তাদের তারা যায়, তাদের এই বিপ্লবীরা মেনে নেবে না। সবাইকে এই জাতীয় পার্টিকে যেখানে পাবেন সেখানেই প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ফারদিন হাসান। আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হক নুরুর উপর যে আক্রমণ হয়েছে, এই নেককারজনক আক্রমণের সূচনা আজকে না, ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক রিফাইন্ড আওয়ামী লীগের, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বাস্তবায়ন করা হচ্ছে আজকে জাতীয় পার্টির মাধ্যমে। এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরি ভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর। আজকে যে হামলা নূরের উপর হয়েছে, কালকে সে হামলা আমাদের উপর হবে না, এর নিশ্চয়তা কি? এইটা শুধু সূচনা, এবং এই সূচনা আমরা এখানে শেষ করে দিব। এরপর থেকে এই জুলাই সম্মুখীন যোদ্ধাদের উপর কোন জুলাইয়ের পক্ষে শক্তির উপরে হামলা চলবে না। এই পুলিশ প্রশাসন, এই আর্মির সংস্কার হতে হবে। আমরা সেই আর্মি এই প্রশাসন আর মেনে নিব না। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক নাঈম আবেদী। আমরা লাইভে আছি, দ্রুত বক্তব্য দেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেকে হয়তো ভাবতে পারেন যে নূরের উপর হামলা হয়েছে, কিন্তু আমাদের তো কিছু হয়নি। এই ভেবে যারা ঘরে বসে থাকবেন তাদেরকে বলতে চাই, আজকে নূরের উপর হামলা মানে বাংলাদেশের 18 কোটি জনগণের উপর হামলা। নূরের উপর হামলা মানে এনসিপির উপর হামলা, বিএনপির উপর হামলা, জামাতের উপর হামলা। নূরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে, সেই শক্তিগুলোর হামলা সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নূরের উপর হামলা যারা করেছে তাদের হাত ভেঙে তাদের ওই ফাঁসিবাদী যে কাঠামো সেটা না ভেঙে আমরা ঘরে ফিরে যাবো না বন্ধুরা। আমরা বলে দিতে চাই, আমরা যারা 2018 সালে যারা আমরা ভার্সিটি ভর্তি হই নাই, যারা আমরা কিশোর ছিলাম, আমরা ওই নূরের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আমরা লড়তে শিখেছি। আমরা ওই নূরদের মাধ্যমে দেখেছি আওয়ামী লীগের বড়টা। ওই নূররা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে ছাত্রলীগ আসলে একটি ছাত্র সংগঠন না, তা ছিল একটি সন্ত্রাসী বাহিনী। সেই আবারও সেই একই রূপ, জাতীয় পার্টি হোক, সেটা আর্মি হোক, সেটা যেই হোক, বিপ্লবী ছাত্র জনতা, পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, সবাই মিলে তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো। এই পর্যায়ে আপনাদের মধ্যে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ইফতিখার রহমান বাবু, জাতীয় যুব শক্তির যুব আহ্বায়ক। ভাই সবাই দিয়েন না, ভাই সবাই দিয়েন না। আপনি মানবেন না ভাই, ক্যামেরা নামান। আমরা যদি প্রথমে দাঁড়াইছি, আমরা তো আরো ভাই বুম দুইটা নিয়েন। ভাই বুম বুম। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবদিন শিশির। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকু আকাশে আবার দিল্লির শকুন কালো থাবা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি 14 দলীয় জোট সঙ্গে ওই নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে আবার বিরোধী দল বানানোর জন্য, রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি সেই জিএম কাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা জেলে থাকার কথা ছিল, পুলিশ প্রোটেকশনে নিরাপত্তা দেওয়া হয়। আর যে জুলাই যুদ্ধ যে 5-7 বছরের লড়াই করেছে ওই নুরুল হক নূরকে আজকে সন্ত্রাসী হামলা করা হয়। আমরা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই। অবিলম্বে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ 14 দলকে
নিষিদ্ধের গ্যাজেট প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়নের প্রধান বাহাউল ইসলাম। বন্ধুগণ, আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিগত 7 বছরে তার যে সংগ্রাম, বারংবার তিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু এতটা রক্তাক্ত কখনো হননি। এই ইন্টারিম সরকার আজকে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি সেখানে দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শ্রমিক ভাইকে সেখানে দেখতে গিয়েছেন। এই শ্রমিক ভাই কি করছেন আমরা জানি। ডক্টর আসিফ নজরুল একটু আগে ফেসবুকে মায়াকান্দা করেছেন নূরের উপর হামলার বিচার তিনি চান। উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে? রাষ্ট্র কি সেই কচুক্ষেত থেকে পরিচালিত হচ্ছে কিনা? আমরা দেখেছি, আমরা বলেছি 5 আগস্টের পরপরই কোন ধরনের সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না। আজকেও এই কথাই বলতে চাই বন্ধুগণ, আবার নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানি না। বন্ধুগণ, এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ 71 এর হচ্ছে যে পান্না সাহেব কিছুদিন পর নতুন সিদ্দিকী সাহেব যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে রিভাইন্ড করতে চেষ্টা করা হয়, এইসব রিভাইন্ড আওয়ামী লীগ আমরা হচ্ছে কখনোই মেনে নিব না। বন্ধুগণ, এই হামলার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী সাথী ও জনতা, আজকে যে নূরের উপর হামলা হয়েছে, এটা কোনো হঠাৎ করে হামলা নয়, এটা সুপরিকল্পিত হামলা। আজ থেকে 2 দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল। গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চের দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের রিপোর্টার্স ইউনিটিতে একটি ভাব সৃষ্টি করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের নামে তারা স্লোগান দিচ্ছিল। আজকে যে হামলা হয়েছে সেখানে গণ অধিকার পরিষদের সুশৃঙ্খল মিছিলে জয় বাংলা বলে প্রথমে হামলা করা হয়। তারপরে একটা অফিসে আমরা সেই 24-এর পূর্বে দেখেছি পার্টি অফিসের ভিতরে গিয়ে তাদেরকে পেটানো হতো। আজকেও সেই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসের ভিতরে গিয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই, আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাঁই দেব না। আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই। আমরা কোন দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না। আমরা আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আবারও একাকারে আনতে চান, এই জনগণ, এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। 2000 রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের কথা সাধারণ মানুষ ভুলে যায় নাই। বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। তাদের রক্ত এখনো টকবকে, তারা এখনো রাস্তায় আছে। এই নূরের রক্ত কখনো পিতা দিতে পারে না। সকালে ঐক্যবদ্ধ ভাবে এই শক্তিকে প্রতিহত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী জননেতা নিজামুদ্দিন। গত কয়েক সপ্তাহ যাবৎ যখন জুলাই যোদ্ধাদেরকে অভিনেতা বলে সংজ্ঞায়ন করা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ জুলাই অভ্যুত্থানকে কালো ছায়া বলে এই জুলাইকে নাই করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তারই একটি নমুনা এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক শিল্পী জনাব নুরুল হক ন্যাক্কারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা নিছক কোনো ঘটনা নয়। এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেফটেন্যান্ট সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে নীল নকশা, সেটি পরিকল্পিতভাবে আজকে ট্রেলার শো দেখানো হয়েছে। সুপ্রিয় জুলাই যোদ্ধাদেরকে আমি আহ্বান জানাবো, এখনো সময় আছে।
আমরা আদর্শিক কোন দ্বন্দ্বে না গিয়ে দল মত আদর্শ মত পার্থক্য সব টাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেদিন আর বেশি দূরে নয়। যারা এই বিপ্লবকে কালো ছায়া বলে, যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে, যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্বোধন করে, তারাই এই দেশের যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি, যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের মানে যে সুযোগ পেয়েছি সেটাকে নাই করে দেয়া সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এনসিপি সহ সকল মত দল বলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে।